তালেবানরা ক্ষমতা দখল করে পপি চাষে নিষেধাজ্ঞা দেওয়ার আগে প্রায় ২০ বছর ধরে আসাদুল্লাহ ছিলেন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একজন সম্পদশালী পপি চাষী। ৬৫ বছর বয়সী এই কৃষক জানিয়েছেন, তালেবান নিষেধাজ্ঞার পর তার আয় কমে গেছে। হেলমন্দের ৪ একর জমিতে আফিম এবং হেরোইন উৎপাদন থেকে প্রতি মৌসুমে আসাদুল্লাহর একসময় আয় ছিল ৩,৫০০ থেকে ৭,০০০ পর্যন্ত মার্কিন ডলার। অন্য শস্য উৎপাদনের জন্য বাধ্য হওয়ার পর এখন সে ফসল উৎপাদনের খরচ জোগাতেই হিমশিম খাচ্ছে। আসাদুল্লাহ জানান, তিনি নিঃশেষ হয়ে গেছেন। রাতে খাবারের জন্য তাদের কিছুই থাকে না। তার বিমর্ষ চেহারা এবং দীর্ঘ দাড়িতে তার কষ্টের প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে। তিনি জানান, আগে যেখানে আফগান মুদ্রায় ৫ লাখ আফগানির মতো তার আয় ছিল, এখন সে আয় নেমে এসেছে ২৫,০০০ আফগানিতে। আসাদুল্লাহ জানিয়েছেন, সার কেনার জন্য তার কাছে অর্থ নেই। অধিকাংশ মানুষ মুগ ডাল চাষ করতে শুরু করেছে। এটার চাষ তুলনামূলক সহজ হলেও পপির তুলনায় আয় অনেক কম। তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা ২০২২ সালের এপ্রিলে একটি আদেশে পপি চাষ বন্ধ করে বিশ্বের সর্বোচ্চ উৎপাদনকারী দেশ আফগানিস্তানে, যে কারণে ২০২৩ সালের পুরো সময়ে পপির উৎপাদন কমেছে ৯৫%। পপি চাষ বন্ধ হওয়ায় ২০২৩ সালে আফগানিস্তানের কৃষকরা $১ বিলিয়ন আর্থিক ক্ষতির মধ্যে পড়ে। একজন কৃষক জানিয়েছেন, আগে প্রতি ৩ দিন পর মাংস খেলেও এখন মাসে একবার তারা মাংস খেতে পারেন। পপি চাষ বন্ধ করার জন্য সামান্য পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হয়। বিসমিল্লাহ নামে একজন ইমাম জানিয়েছেন, ৮০% জমিতে পপি চাষ হতো এবং বাকি ২০% জমিতে চাষ হতো গম, ভুট্টা, মটরশুঁটি এবং তুলা। আফগানিস্তানের বেশিরভাগ পরিবারের বড় ব্যয় মেয়েদের বিয়ে দেওয়ার সময় যৌতুক দেওয়া। বিসমিল্লাহ জানান, আফিম দিয়ে সে অর্থ দেওয়া গেলেও ভুট্টা এবং মটরশুঁটি দিয়ে সে অর্থ দেওয়া যাচ্ছে না। বিসমিল্লাহ জানিয়েছেন, তাদের জন্য সর্বোচ্চ নেতার আদেশ মানা বাধ্যতামূলক। তবে আফগানবাসী যতটা ভোগান্তির মধ্যে পড়েছেন, তাতে তারা আবারও পপি চাষ শুরু করতে বাধ্য হতে পারেন বলে আশঙ্কা তার। এর আগে চলতি বছরের মে মাসে তালেবান সরকারের সঙ্গে কৃষকদের সংঘর্ষে পপি ক্ষেত ধ্বংস হওয়া সহ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটে উত্তর পূর্বাঞ্চলীয় বাদাখশানে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।